আপনাদের এই বাগানে এসে খুবই অভিভূত হয়েছি। যে বাগানটা ঘুরে ঘুরে দেখলাম যে প্রতিটা গাছে খুব সুন্দর ফল এসছে, অনেক গাছে আবার ফল পাকাও শুরু হয়ে গেছে। তা আমার খুব স্বাদ জাগলো যে একটা কমলা অন্ততপক্ষে খাওয়ার মতো একটা কমলা আমাকে দেখিয়ে দেন। আমার হাতে একটা কোয়া দেখতেছেন, এই কোয়াটা থেকে একটু খেয়ে দেখেছি যে এত সুন্দর তার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের বাগানে বুয়েট থেকে যেনারা আসছেন মেহমানরা, ওনাদের এখন আমাদের বাগানে সরাসরি গাছ থেকে কমলা সংগ্রহ করে ওনারা খাচ্ছেন। তো এখন ওনাদের কাছে জানতে চাইবো যে আমাদের বাগানের কমলার স্বাদ আর এখানে সশরীরে বাগান থেকে কমলা সংগ্রহ করে খাওয়ার অনুভূতিটা কীরকম, আসলে যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদের এই বাগানে এসে খুবই অভিভূত হয়েছি। যে বাগানটা ঘুরে ঘুরে দেখলাম যে প্রতিটা গাছে খুব সুন্দর ফল এসছে, অনেক গাছে আবার ফল পাকাও শুরু হয়ে গেছে। তা আমার খুব স্বাদ জাগলো যে একটা কমলা অন্ততপক্ষে খাওয়ার মতো একটা কমলা আমাকে দেখিয়ে দেন। আমার হাতে একটা কোয়া দেখতেছেন, এই কোয়াটা থেকে একটু খেয়ে দেখেছি যে এত সুন্দর তার যে স্বাদ এসছে। বাংলাদেশে যে এত ভালো কমলা হয় আমাদের এই গাজীপুর অঞ্চলেই, গাজীপুরের কাছাকাছি, এটা আমার ধারণা ছিল না। আমি খুবই অভিভূত হয়েছি এবং এই অবস্থা দেখে আমার মনে হয় যে আশপাশে আরও অনেকে উদ্যোগ গ্রহণ করবেন যে যাতে আমরা এই কমলা দিয়ে এখানকার যে অর্থনৈতিক সচ্ছলতা আমরা অনেকেই আনতে পারি। ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানকার পরিবেশ অনেক সুন্দর, গাছপালা, বিশেষ করে এই জায়গাতে। কারণ এই আমার প্রথমত কমলা আমার অত্যন্ত পছন্দের একটি, অত্যন্ত প্রিয়তম একটি ফল। আর এইখানে যে বাগান আমরা অনেক অনেক প্রকারের, যেমন ওই পাশে ছিল চাইনিজ, এই পাশে আরও অন্যান্য আছে, এসব কমলা দেখেই আমার ক্ষুধা লেগে যাচ্ছে। তো
আর পরিবেশ অবশ্যই অনেক ভালো, কারণ ঢাকায় আমরা যখন মানে ঢাকার এমনিতেও আমরা যখন থাকি সাধারণত আমরা চার দেওয়ালের মাঝখানে বন্দির মতো অবস্থায় বসবাস করি। আর বাহিরে অনেক ঘোরাবেলা, এরপর হচ্ছে পরিবেশ দূষণ সহ বিভিন্ন বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে আমাদেরকে জীবনযাপন করতে হয়। তবে এখানে অত্যন্ত পিসফুল একটা পরিবেশ, গাছপালা দিয়ে গাছপালা দিয়ে ঘেরা। এটাই হচ্ছে মানে আমাদের মনের মধ্যে একটা শান্তি তৈরি করে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ।